স্পষ্টভাবে বলছি, আমি ওখানে ল্যান্ড করার পর থেকে শেষে আমি ইন্ডিয়ান টাইম ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছি। দিল্লির মুখে মধু আর অন্তরে বিষ, এক মুখে বন্ধুত্বের গান আর অন্য মুখে চরম অপমান। ভারতের আসল রূপটা ঠিক কেমন তা এবার হাড়ে হাড়ে টের পেলেন খোদ প্রধানমন্ত্রী কার্যালয়ের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। যে ভারত কিছুদিন আগে বাংলাদেশের নতুন সরকারের সাথে এক আকাশ এক বাতাসের মতো রোমান্টিক ডায়লগ দিচ্ছিল, সেই ভারতই এবার বাংলাদেশের একজন মন্ত্রী পদমর্যাদার প্রতিনিধিকে 2.5 ঘন্টা আটকে রাখল দিল্লির বিমানবন্দরে। শুধু আটকে রাখাই নয়, রীতিমতো মানসিক নির্যাতন আর অপদস্থ করে তাকে বুঝিয়ে দিল দিল্লির দাদাগিরি এখনও শেষ হয়নি। কিন্তু সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন? এই ডক্টর জাহিদি কিছুদিন আগে ভারতের হয়ে সাফাই গাইতে গিয়ে দেশের মানুষের সমালোচনার শিকার হয়েছিলেন। যে ভারতকে তিনি ছাড় দিয়ে কথা বলেছিলেন, সেই ভারতই তাকে এমন শিক্ষা দিল যে শেষ পর্যন্ত অপমানে লাল হয়ে তাকে দেশে ফিরে আসতে হলো। পুরো ঘটনা জানলে আপনার রক্ত টকবক করে ফুটবে। একদিকে ভারতের দ্বিমুখী কূটনীতির নোংরা খেলা, অন্যদিকে ডক্টর জাহিদের চরম শিক্ষা। সব মিলিয়ে আজকের এই ভিডিওতে থাকছে চোখ কপালে ওঠার মতো এক পলিটিক্যাল অ্যানালিসিস। ভারত কেন এমন করলো আর ডক্টর জাহিদি বা কেন অপমানে ফিরে এলেন, এর পেছনের আসল রহস্য জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল খেলাটা এখানেই। দর্শক চলুন শুরুতেই একটু ফ্ল্যাশব্যাকে যাই। এক সপ্তাহ হয়নি ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনুষ্ঠানে দাঁড়িয়ে রীতিমতো কবিতার ছন্দে বলেছিলেন, ভারত আর বাংলাদেশের একই আকাশ একই বাতাস একই যন্ত্র, দুই দেশ মিলে গেলে আমরা একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাব। আহা, কথাগুলো শুনতে কি দারুণ লাগছিল, তাই না? মনে হচ্ছিল ভারত বুঝি এবার আসলেই আমাদের বুকে টেনে নিয়েছে। কিন্তু ওই যে কথায় আছে না, মুখে শেখ ফরিদ আর বগলে ইট, এই মিষ্টি কথার রেশ কাটতে না কাটতেই ভারত তার আসল নগ্ন রূপটা দেখিয়ে দিল। গত রবিবার সন্ধ্যায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যার পদমর্যাদা একজন প্রতিমন্ত্রীর সমান। তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন, কিন্তু দিল্লির ইমিগ্রেশন ডেস্কে পৌঁছাতেই ঘটে গেল এক অভাবনীয় দৃশ্য। তার পাসপোর্ট স্ক্যান করার সাথে সাথেই কম্পিউটারের স্ক্রিনে জ্বলে উঠল লাল বাতি। ভারতের গোয়েন্দা আর ইমিগ্রেশন কর্মকর্তারা কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই তাকে আটকে দিলেন। শুরু হলো জেরা। তাকে প্রায় 2.5 ঘন্টা বসিয়ে রাখা হলো বিমানবন্দরে। একজন ভিআইপি, একটি স্বাধীন দেশের প্রতিনিধিকে এভাবে আটকে রাখাটা কেবল প্রোটোকল ভাঙার নয়, এটি একটি দেশের গালে সরাসরি চর মারার সমান। কিন্তু ভারত কেন এমনটা করলো? কারণ ডক্টর জাহেদ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ভারত এবং আওয়ামী লীগের চরম স্বৈরাচারী নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ভারতের ওই যে একটা ব্ল্যাকলিস্ট বা নজরদারি তালিকা আছে না, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, তাদের নাম ভারত সেই খাতায় লিখে রাখে। আর ডক্টর জাহেদ সেই লিস্টে ছিলেন। তাই তাকে হেনস্থা করে ভারত মূলত একটা সাইকোলজিক্যাল প্রেশার বা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চেয়েছিল। তারা বোঝাতে চেয়েছিল, তোমরা বাংলাদেশে যতই বিপ্লব করো না কেন, দিল্লির মাটিতে আমাদের কথাই শেষ কথা। এবার আসুন আসল টুইস্টে। এই ডক্টর জাহিদুর রহমানকে নিয়ে আমাদের একটু কথা বলতেই হবে। একটু ব্যঙ্গ শোনালেও সত্যিটা হলো, এই ডক্টর জাহিদি কিন্তু কিছুদিন আগে ভারতের হয়ে রীতিমতো ওকালতি করছিলেন। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে সীমান্ত দিয়ে বিএসএফের মদদে অবৈধভাবে ভারতীয়দের বাংলাদেশে পুশিন বা অনুপ্রবেশ করানোর একটা চেষ্টা চলছিল। এখনও এই অপচেষ্টা বিদ্যমান। পুরো বাংলাদেশ যখন ভারতের এই আগ্রাসী নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তখন এই ডক্টর জাহেদ মিডিয়ার সামনে এসে কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, ভারত আসলে বাংলাদেশকে চাপে ফেলার জন্য এই পুশিন করছে না, এটা তাদের অভ্যন্তরীণ সমস্যা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই নাকি এমনটা হচ্ছে। ভাবতে পারেন যে ভারত আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে মানুষ মারছে, অবৈধভাবে মানুষ ঢোকাচ্ছে, সেই ভারতকে তিনি একেবারে ক্লিন চিট দিয়ে দিলেন। হয়তো তিনি ভেবেছিলেন ভারতকে একটু ছাড় দিয়ে কথা বললে দিল্লির দাদাদের মন গলে যাবে। ভেবেছিলেন এমন সফট ডিপ্লোম্যাসি দেখালে ভারত তাকে মাথায় তুলে নাচবে। কিন্তু ডক্টর জাহেদ সাহেব, দিল্লির রাজনীতি এতটা সোজা নয়। আপনি তাদের যতই ছাড় দেন না কেন, তারা সুযোগ পেলে আপনাকে গলা টিপে ধরতে একটু দ্বিধা করবে না। আর হলো ঠিক তাই, যে ভারতের সাফাই গাইলেন আপনি, সেই ভারতের মাটিতে পা রাখতেই তারা আপনার কলার চেপে ধরলো। 2.5 ঘন্টা আপনাকে একটা সাধারণ অপরাধীর মতো বসিয়ে রেখে বুঝিয়ে দিল, ভারতের কাছে আপনার ওই সফট স্টেটমেন্টের 2 পয়সাও দাম নেই।
আশা করি এই অপমানের পর ডক্টর জাহিদের খুব ভালো একটা শিক্ষা হয়েছে। তিনি হয়তো এবার বুঝতে পেরেছেন যে বাঘের পিঠে হাত বুলিয়ে তাকে পোষ মানানো যায় না। তবে হ্যাঁ, ডক্টর জাহিদকে নিয়ে সমালোচনা করার পাশাপাশি তাকে একটা বড় স্যালুটও দিতে হয়, কারণ 2.5 ঘন্টা পর ভারতীয় কর্তৃপক্ষ যখন উপর মহলের নির্দেশে বুঝতে পারে যে তারা একটা বড় কূটনৈতিক ভুল করে ফেলেছে, তখন তারা ডক্টর জাহিদকে ভারতে প্রবেশের অনুমতি দেয়। কিন্তু ততক্ষণে আমাদের এই বাঙালি সন্তানের ভেতরে থাকা আত্মমর্যাদা বোধ জেগে উঠেছে। তিনি ভারতীয় ইমিগ্রেশনকে মুখের উপর করা জবাব দিয়ে বলেছেন, নো থ্যাঙ্কস। যে দেশ আমাকে এবং আমার দেশকে সম্মান দিতে জানে না, সে দেশে আমি অতিথি হিসেবে ঢুকবো না। তিনি বুক টান করে ভারতের মাটিতে পা না রেখে সেখান থেকে সোজা কলম্বোর একটি ফ্লাইটে উঠে বসেন এবং পরবর্তীতে সেখান থেকে ঢাকা ফিরে আসেন। শাবাশ ডক্টর জাহিদ, আপনি অন্তত এই জায়গায় প্রমাণ করেছেন যে আপনি নতুন বাংলাদেশের প্রতিনিধি। আগের সেই দাসত্বের যুগ শেষ, যেখানে দিল্লির সামান্য ইশারায় বাংলাদেশের মন্ত্রীরা লেজ নাড়তে নাড়তে ছুটে যেত। বাংলাদেশ এখন আর অপমান হজম করে কারো অতিথি হয় না। আপনার এই ফিরে আসাটা কেবল একজন ব্যক্তির ফিরে আসা নয়, এটা পুরো ভারতের গালে নতুন বাংলাদেশের একটা শক্ত চপেটাঘাত। ভারত মূলত বদলে যাওয়া এই বাংলাদেশকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। গত 15 বছর ধরে তারা বাংলাদেশের উপর যে তাবেদারি সরকার বসিয়ে রেখেছিল, সেই আওয়ামী লীগের পতনের পর ভারত এখন দিশেহারা। তারা এখন দেখছে বাংলাদেশ আর তাদের হাতের পুতুল নেই। বাংলাদেশ এখন সমমর্যাদার ভিত্তিতে আমেরিকা, চীন, রাশিয়া, তুরস্ক, এমনকি পাকিস্তানের সাথে সম্পর্ক গড়ে তুলছে। ভারতের এই একচেটি আধিপত্য ভেঙে যাওয়ায় তারা এখন পাগলের মতো আচরণ করছে। কখনো সীমান্ত হত্যা, কখনো বাঁধের পানি ছেড়ে দিয়ে বন্যা সৃষ্টি, কখনো বিএসএফ এর পুশিন, আবার কখনো বাংলাদেশের হাইকমিশনার ও উপদেষ্টাদের সাথে এমন অসভ্য আচরণ। এগুলো সবই ভারতের কূটনৈতিক হতাশা আর হীনমন্যতার বহিঃপ্রকাশ। বাংলাদেশ সরকারও কিন্তু এবার বসে নেই। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনেই এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বার্ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তাকে ডেকে রীতিমতো জবাবদিহি চাওয়া হয়েছে। যদিও ভারত এখন হয়তো বলবে এটা একটা টেকনিক্যাল ভুল বা প্রশাসনিক জটিলতা, কিন্তু আমরা জানি কূটনীতিতে কোনো কিছুই ভুল করে হয় না। ভারত যা করেছে তা জেনে শুনেই করেছে। পরিশেষে একটা কথাই বলার আছে, ভারতের এই দাদাগিরি আর চলবে না। ডক্টর জাহিদ হয়তো একটা কঠিন শিক্ষা পেয়েছেন, কিন্তু সেই সাথে তিনি ভারতকেও বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখেছে। ভারত যদি মনে করে এমন সস্তা অপমানের ছক কষে তারা বাংলাদেশকে দাবিয়ে রাখবে, তাহলে তারা মূর্খের স্বর্গেই বাস করছে। এই নতুন বাংলাদেশ যেমন বন্ধুত্ব করতে জানে, তেমনই সম্মান না দিলে মুখের উপর দরজা বন্ধ করে দিতেও জানে। দর্শক, ভারতের এই চরম অধ্যত্বপূর্ণ আচরণ এবং ডক্টর জাহিদের ফিরে আসার এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় ডক্টর জাহিদ এর আগে ভারতের সাফাই গিয়ে যে ভুল করেছিলেন, দিল্লির বিমানবন্দরের সেই ভুলেরই মাসুল গুনতে হলো তাকে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সত্যটা জানার সুযোগ করে দিন। আর রাজনীতি ও কূটনীতির এমন সব বিশ্লেষণধর্মী ও এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বাংলাদেশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।